আর এখানে ভাজা চলছে ক্রিস্পি চিকেন, যেটা বলেছিলাম দুপুরের দিকে যে ক্রিস্পি চিকেন করবো বাচ্চাদের জন্য। আজকে কেমন হয়েছে? ভালো, টেক্সচারগুলো ভালোই এসছে না? তাই ফার্স্ট টাইম আজকে বানালাম। বড় কেএফসি লাগছে। মামা এখান থেকে সরে এসো, চলে এসো। তাও একটু ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, তো আমরা এই সড়ক মেলা থেকে ঘি কিনেছিলাম, যেটা বসিরহাটের ঘি। সেটা খেয়ে আমাদের খুব ভালো লেগেছিলো, ওই জন্য আমরা আবার অর্ডার করি হোয়াটসঅ্যাপে। অর্ডার করার পরেই দাদা বসিরহাট থেকে এলেন। এখন বাজে ঘড়িতে প্রায় 8:30 মতো সকাল। তো আমরা আবার ঘি রাখছি। ঘিটার কোয়ালিটি ভীষণ ভালো ছিল। চলো, এই 500 1 কিলো ঘি রেখেছি, একটা মায়ের একটা আমার। চলো, এই ঘিটা সত্যি খুব ভালো, এত ভালো এই ঘিটাকে কোনো অ্যাসিডিটি হয় না, আর খুব ভালো টেস্ট। ওই জন্য আমরা অনলাইন অর্ডার করে আবার বসিরহাট থেকে আনালাম। উনি নিজেই দিয়ে গেল। এই দাদাই ছিল ওই সবর মেলার কাউন্টারে, উনি আর ওনার স্ত্রী ছিল। তো ওখান থেকে আমরা ঘি গুড় অনেক কিছু নিয়েছিলাম। ঘিটাকে খুব ভালো লাগে আমার, ওই জন্য লোকাল ঘি আর আনাইনি। তো চলো, খুব ভালোই হলো। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। তো সকাল সকাল বাড়িতে আজকে হুলুস তুলুস ধুমধুমার কাণ্ড বেঁধে গেছে। দুটো কাজ হলো, দুটো কাজই খুব ভালো হলো। এসিটা সার্ভিসিং করা হলো দুটো ঘরে, মায়ের ঘরে আমাদের ঘরে। তো এই সকালবেলা ছাড়া সময় ছিল না, কারণ এরপরের থেকে ওদের প্রচুর চাপ বেড়ে যাবে। ওই জন্য আমরা এই সকালে স্লটটাই মোটামুটি বলেছিলাম যে যত সকাল হয় অসুবিধা নেই, অ্যাটলিস্ট সার্ভিস করা নিয়ে ব্যাপার। তো একটু সার্ভিস বলতে অ্যাকচুয়ালি পরিষ্কার করে নিলাম, কয়েল টয়েলগুলো প্রচুর নোংরা হয়, তো এই জন্য ঠান্ডাটা অনেক কম হয়। তো সেটাই আর কি। তো আর একটা ভালো কাজ হলো, ঘিটা আমার ফুরিয়ে গেছিলো। এই সড়ক মেলা থেকে এনেছিলাম, নিউ টাউনে যে মেলাটা হয় ওখান থেকে। তো ওই ঘিটা ফুরিয়ে গেছিলো প্রায় 1 সপ্তাহ মতন। তারপরে ওনাদেরকে হোয়াটসঅ্যাপে ওনার নাম্বারটা রেখে দিয়েছিলাম, ওই হোয়াটসঅ্যাপে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে তারপরে ঘিটা বসিরহাট থেকে এসে দিয়ে গেল। ঘিটা সত্যি খুব ভালো, ওই জন্য আবার এত দূর থেকেই আনালাম। তো এই দুটো ভালো কাজ হলো। আর আজকে এরই মধ্যে ঈশানকে আর স্কুলে নিয়ে যাইনি, কারণ সকালবেলায় আমারও আবার খুব পেন হচ্ছিল সারা গায়ে। ওই জন্য ভাবলাম যে থাক, তারপরে এসি সার্ভিসিং করতে আসবে মানে হ্যাপাজার দৌড়াদৌড়ি লাগবে। রায়ের আবার আজকে এক্সাম শুরু হলো 25 তারিখ আজকে। ওর আবার হাফ ইয়ারলি এক্সাম শুরু হলো। ওর আবার 8:30 থেকে 11টা, 11:30। তো 12টার মধ্যেই বাড়ি চলে আসবে, এটাও একটা ভালো ব্যাপার। এই আর কি। আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আবার 2 দিন পরে ব্লগ করছি, 2 দিন ক্যামেরা ধরিনি। তো চলো, কি হয় না হয় সবই তোমাদের সাথে টুকটাক আপডেট শেয়ার করছি। এসি একদম পুরো সুপার ক্লিন করে দিয়ে চলে গেছে। আর ঈশানবাবুর আমার খিদে পেয়ে গেছে, মুখে হাত যায় না বাবা। এখানে ব্রেকফাস্ট চলে এসছে। তো আজকে ব্রেকফাস্টে আছে তোমার সুন্দর সুন্দর চাউমিন, যেটা আমার ঈশানবাবুর আবদারে। তো চলো আজকে এখানে বসে খেয়ে নাও। আমি ব্রেকফাস্ট করার পরে তারপরে সব এই বিছানা টিছানা কভার চেঞ্জ করব। তো চলো, আমারও খিদে পেয়ে গেছে, আমিও সুন্দর গরমা গরম চাউমিন খেয়ে নিই। চাউমিনটা কেমন হলো দেখি। আহা, গরম গরম চাউমিন। রাই বাড়ি এসে খাবে, স্কুল থেকে বাড়ি এসে। দারুণ হয়েছে। কেমন হয়েছে মা? সেই স্বাদ। এত সুন্দর লাগছে কেন? তো চলো চাউমিনটা খেয়ে নিই ফাটাফাটি। সুন্দর বিনস গাজর পেঁয়াজ টেয়াজ দিয়ে করা। আহা। তো এখন বাজে ঘড়িতে দুপুর 1:45। আর ওইদিকে রাই বাড়ি চলে এসেছিলো 12:15 নাগাদ। তো চান টান করে খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। খাওয়া দাওয়া মানে ব্রেকফাস্টে যেটা ছিল সেটাই খেয়েছে, লাঞ্চ এখনও হয়নি। ঈশানের চানও হয়ে গেছে কমপ্লিট। আর আমি রান্নাঘরে কিছু টুকটাক কাজ করলাম। আজ বৃহস্পতিবার, বৃহস্পতি আর রবিবার হলো আমাদের নোংরাটা ফেলার ডেট। মানে যেহেতু প্লাস্টিক সব মিশিয়ে থাকে, তো ওই জন্যে রবিবার আর বৃহস্পতিবার আমি নোংরাগুলোকে আমাদের নিচে একটা বড় জায়গা করা আছে, সেখানেই গিয়ে রেখে আসি। আর যিনি সকালে আসেন, যে পৌরসভা থেকে যে দাদা নোংরা নিতে আসে, উনি ওখান থেকে তুলে নিয়ে চলে যায়। তো সেইগুলোকে পরিষ্কার করলাম। এই যে এখানে যে ইয়েগুলো থাকে সেগুলোকে সব পরিষ্কার করে নতুন প্লাস্টিক ভরলাম। আর এখন এই সবজি নিয়ে বসেছি। সবজিগুলো এনেছে চক্রবর্তীবাবু সকালবেলায়। এখানে গাজর, বিনস, টমেটো, সজনের ডাঁটা, যেটা এই সময় খুব উপকারী, ফুলকপি আছে, তোমার গন্ধরাজ লেবু, শসা, উচ্ছে, আম, ঝিঙে, ঢ্যাঁড়স, আর হলো মিঠে কুমড়ো। তো এইগুলোকে আমি এখন দেবো ফ্রিজে। আর সকালবেলা এইগুলো রান্না জেঠিমার ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে গেছে। উনি রান্না জেঠিমা আসার পর থেকে না আমার এই আলু পেঁয়াজ সবজি দেওয়ার ডিউটিটা উনিই নিয়ে নিয়েছে। তো উনি বলেছে যে বৌমা আমি এইগুলো করে দেবো, তোমার কোনো চিন্তা নেই, চাপ নেই। তো মাছ ঠাছ সব উনি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে যায়।
আর তারই মাঝে আমি একটু ছাড়িয়ে নিলাম আদা রসুন, এগুলো ধোয়া হয়ে গেছে, এখানে রেখে দিয়েছি, এগুলোকে পেস্ট করব। আর ঘরে দেখি ডিপ ফ্রিজে ছিল একটু চিকেন, তো যেহেতু তোমার এগুলো বরফ হয়েছিল সেজন্য জল দিয়ে রেখেছি ছাড়ার জন্য। তো এই চিকেনটা দিয়ে ভাবছি যে সন্ধ্যের সময় একটুখানি ক্রিস্পি চিকেন বানাবো। অনেক দিন চিকেনের কিছু মুখরোচক খাওয়া হয় না, তো এই আর কি। আর ভেবেছি রবিবারের দিন যাবো যে KFC খেতে, এটা একটা প্ল্যান আছে, অনেক দিন KFC খাওয়া হয় না। তো চলো বাকি কাজগুলো আমি কমপ্লিট করে তারপরে চান, তারপরে লাঞ্চ। এবার এইগুলোকে ফ্রিজে সব সেট করতে হবে। রান্নাঘরের যা কাজ ছিল মোটামুটি ডান, আর এইদিকে মেশিনও হয়ে গেছে রেডি, মানে মেশিন রেডি হয়ে গেছে বলে ওয়াশিং মেশিনে কিছু চাদর কাচতে দিয়েছিলাম, তো সেগুলো হয়ে গেছে। ভাবছি এগুলো মেলে দিয়ে তারপরে জানে যাবো। তো চলো এগুলো মেলে দিই আগে। তো সব চাদর এখানে মেলে দিয়েছি। বাপরে বাপ, আর কি রোদ, কি গরম বাবারে। সূর্যি মামা মনে হচ্ছে যেন গায়ের উপরে পুরো আগুন ঢেলে দিচ্ছে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে একটু ঠান্ডা জলে চান টান করি। আর একটু কিছুক্ষণ রোদ্রে মানে ছাদে থাকলে পুরো তন্দুরি হয়ে নিচে যেতে হবে। উফ বাপরে বাপ, হেভি গরম। উচ্ছে ভাজা যেটা অলরেডি পাতে নিয়ে নিয়েছি, আর এখানে আছে চাল কুমড়ো শাকের তরকারি, ওই বেগুন পটল টটল দিয়ে। এখানে আছে মাছের একটা ঝোল, সুন্দর দেশি রুই মাছের ঝোল পটল দিয়ে হয়েছে। আর এখানে আছে শসা, আর সবথেকে ইন্টারেস্টিং জিনিস আমের চাটনি। আর আমি এক বাটি নিয়েছি টক দই, সাথে একটু চিয়া সিড মেশানো। কী হয়েছে, সব সময় কি মাংস হয় বাবা? তুমি মাংস ছাড়া একদম ভাত খেতে যাও না, এটা তো ঠিক নয় সোনা। তোমাকে তো নর্মাল কিছু জিনিস খেতে হবে, বলো। কেন খাবে না? খাবে না তাহলে না খেয়ে থাকতে হবে, না খেয়ে থাকতে হবে। না খেয়ে থাকবে, থাকবে না খেয়ে? মাছ খাবে না, বায়না শুধু মাংস মাংস। তো চলো আমরা লাঞ্চটা করে নিই। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে রাত 8টা মতো। আর এখানে ভাজা চলছে ক্রিস্পি চিকেন, যেটা বলেছিলাম দুপুরের দিকে যে ক্রিস্পি চিকেন করবো বাচ্চাদের জন্য আজকে একটু, তো সেরকমই ক্রিস্পি চিকেন করছি। এই যে এখানে ম্যারিনেট করা রয়েছে, এখানে থালাতেও কিছু ম্যারিনেট করা আছে। তো যেরকমই চেয়েছিলাম আশা করি তো সেরকম হয়েছে দেখতে, বাট খেতে কতটা সুস্বাদু হবে সেটা আমার বাচ্চারাই খেয়ে বলবে। আর তোমরা যদি কেউ, দাঁড়াও ক্যামেরাটা মুছে নিই, ক্যামেরাটা ভোলা লাগছে। আর তোমরা যদি কেউ রেসিপিটা জানতে ইন্টারেস্ট হও, তো আমার শর্ট ভিডিওতে গিয়ে চেক করো, 2-3 দিনের মধ্যে শর্ট ভিডিওতে ছাড়বো রেসিপিটা। পুরো ফুল ডিটেলসে সুন্দর করে ছোট্ট করে দেওয়া আছে, তোমরা দেখে বুঝতে পারবে। খুবই ইজি, খুবই সিম্পল, কিন্তু এই গরমের জন্য এখন যে একটু কষ্ট হয়, বাট শীতকালে না একদম খুব সহজ পদ্ধতির একটা রান্না, শীতকালে একদম কষ্ট হবে না। কারণ এই গরমের জন্য না তুমি রান্নাঘরে যাই করতে আসো, যতই ইজি বা সিম্পল হোক না কেন, তোমার মনে হবে বাবা কত খাটনি কত কষ্ট, বাট না, এটা খুবই ইজি এবং সিম্পল। এটার মধ্যে আরও কারুকার্য করা যেত, বাট ওই একই গল্প, গরমের জন্য রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না। তো যতটা শর্ট প্রসেসে করে বেরোনো যায়, এইটার আরও ভালো করে একটা ব্রড প্রসেস করব, সেটা গরমটা কমুক তারপরে। তো ক্রিস্পি চিকেন অনেক দিন ধরেই করবো ভাবছি, তো ফাইনালি দেখি একটু চিকেন ছিল ফ্রিজে, আজকে হয়ে গেল। তো চলো এবার পুরোটা আমি সুন্দর করে তৈরি করে রেডি করে নিই, তারপরে বাচ্চারা যখন খাবে তখন আবার দেখা হচ্ছে। কেমন হয়েছে? ভালো হয়েছে খেতে? আমার একটু হালকা নুন কম লাগছে, একটু নুন হলে ভালো। তো আমি না নুনটা ভয়তে ভয়তে দিয়েছি, যদি বেশি হয়ে যায়। কম হলে তাও ঠিক আছে, বেশি হলে খাওয়া যাবে না। এমনি কেমন হয়েছে? এমনি ঠিক আছে, মোটামুটি খাওয়ার মতন তো। তো দেখে তো মনে হচ্ছে টেক্সচারগুলো ভালোই এসছে না? তো আমি ফার্স্ট টাইম আজকে বানালাম, তো বানাতে বানাতে আরও ভালো ইয়ে হবে, টেক্সচার আসবে। আর গরমে না অ্যাকচুয়ালি দাঁড়ানো যাচ্ছে না রান্নাঘরে। তো খুশি বাবা? কেমন হয়েছে খুশি? আরে বাবা রে, বড় কেএফসি লাগছে, খাও। তো এই ক্রিস্পি চিকেনের সাথে আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এই গরমে। আর আজকের মতন টাটা, গুড নাইট, বাই। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে তোমাদের সাথে। তো চলো আজকের মতন টাটা, রাইট? বাই বাই। এসো টাটা করে দাও, টাটা, গুড নাইট, বাই, টাটা, বাই বাই, টাটা।